মওদুদির মূল বক্তব্য হলো দাড়ি এক মুষ্টি রাখা জরুরি মনে করে এটা বেদাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। এই যে জামাত ইসলামের কর্মীরা মুখে দাড়ি রাখে না, তারা এর পেছনে মূল কারণটা কি জানেন? অনেকে হয়তো আপনারা বিশ্বাস করেন যে জামাত ইসলামের লোকেরা মওদুদির আকীদা মানে না, তো দাড়ির ক্ষেত্রে তো তারা মওদুদির পরিপূর্ণ কনসেপ্টটা মানে। তাদের প্রায়ের মুখে দেখবেন যে এক মুষ্টি দাড়ি থাকে না, এমনকি তাদের মূল মুরব্বী যারা, যেমন ডক্টর তাহের সহ এরকম মূল মুরব্বী যারা, তাদের মুখেও এক মুষ্টি দাড়ি নেই এবং অনেকে দাড়ি রাখার ক্ষেত্রে হয়তো ছেটে ছেটে রাখে। এর পেছনে মূল কারণ কি জানেন? এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, রসায়েল ও মাসাইল খণ্ড নাম্বার 1, এটা মওদুদির লেখা, মওদুদি সাহেবের। মওদুদি সাহেব এই তার বইয়ের মধ্যে 194 নম্বর এবং 95 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখেছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবে। মওদুদির মূল বক্তব্য হলো দাড়ি এক মুষ্টি রাখা জরুরি মনে করে এটা বেদাত। দেখেন মওদুদি সাহেব কি লিখেছেন। आपका ये ख्याल कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जितनी बड़ी दाढ़ी रखते थे इतनी ही बड़ी दाढ़ी रखना सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम या उसवा रसूल है, यह माना रखता है कि अब आदत रसूल को बेआइनी व सुन्नत समझते हैं, जिसके जारी और कायम करने के लिए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दूसरे अम्बिया अलैहिमुस्सलाम मबऊथ किए जाते रहे हैं। मगर मेरे नज़दीक सिर्फ़ यही नहीं कि यह सुन्नत की सही तारीफ़ नहीं है, बल्कि ये अक़ीदा रखता हूँ कि इस किस्म की चीज़ों को सुन्नत करार देना और फिर उनके इत्तिबा पर इसरार करना एक सख्त किस्म की बिदात और एक ख़तरनाक तहरीफ़ दीन है, जिसके नहायत बुरी नताइज पहले भी ज़ाहिर होते रहे हैं और आइंदा भी ज़ाहिर होने का ख़तरा है। এটা হলো মওদুদি সাহেবের উর্দু রসায়েল মাসাইলের 194-195 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 1। হয়তো বলবেন যে এটা তো মওদুদি সাহেব উর্দুতে লিখেছে, আমরা তো আকীদা মানি না। অথচ মওদুদিবাদীদের জামাত ইসলামের যে সিলেবাস, এটার মধ্যে দেখবেন তারা রসায়েল মাসাইল একটা বই পড়ায় বাংলায়। ওই রসায়েল মাসাইলের 1 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি এই হুবহু এই বক্তব্যটার অনুবাদ তারা এভাবে লিখেছে। আমি হুবহু তারা কি লিখেছে সেটা পড়ছি আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লম্বা দাড়ি রেখেছেন তত লম্বা দাড়ি রাখাই হলো সুন্নাতে রসুল বা উসওয়া রসুল। আপনার এ ধারণার অর্থ এই দাঁড়ায় যে আপনি রসুলের অভ্যাসকে হুবহু রসুলের সেই সুন্নাতের সমমর্যাদা সম্পন্ন মনে করছেন, যা জারি ও প্রতিষ্ঠা করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম প্রেরিত হয়েছিলেন। আমার মতে এটা যে সুন্নাতের সঠিক সংজ্ঞা নয়, শুধু তাই নয়, বরঞ্চ এর সম্পর্কে আমার আকীদাই হলো এ ধরনের জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করা এবং তার অনুসরণের জন্য বাড়াবাড়ি করা, এবং এটা মারাত্মক ধরনের বিদআত এবং এটা দ্বীনের একটা বিপজ্জনক বিকৃতি, যার মন্দ পরিণতি পূর্বেও প্রকাশিত হয়েছে এবং ভবিষ্যতেও প্রকাশ হওয়ার আশঙ্কা রয়েছে। এ হলো জামাত ইসলামীদের মওদুদি রসায়েল মাসাইল, যেটা আমাদের বাংলাদেশের জামাত ইসলামীর ভাইদের সিলেবাসের মধ্যে রসায়েল মাসাইল বইয়ের মধ্যে পড়ানো হয়। তাহলে এই বক্তব্য দ্বারা আমরা স্পষ্ট করে বুঝতে পারলাম মওদুদি এবং জামাত ইসলামীদের মূল আদর্শ হলো এক মুষ্টি দাড়ি রাখা এটা জরুরি মনে করা এটা বেদাত। অথচ বেদাতের সংজ্ঞা হলো যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কওল নেই, কোনো ফেল নেই, কোনো তাকরির নেই, তার মৌন সম্মতি, তার কাজ, তার কথা, সাহাবায়ে কেরামের থেকে এরকম কোনো, এক কথায় দ্বীনের মধ্যে এটার কোনো অস্তিত্ব নাই, সেটাকে যদি কেউ জরুরি মনে করে বা যদি সুন্নাত, ওয়াজিব, ফরজ ইত্যাদি মনে করে, তাহলে সেটা বেদাত হয়। অথচ দাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে দাড়ি লম্বা করার ব্যাপারে, এবং আদেশ সূচক শব্দ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির ব্যাপারে বলেছেন। যেমন দেখেন, আমি সহিহ বুখারীর 5892 নম্বর একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের ব্যাপারে তোমরা বৈপরীত্য প্রদর্শন দেখাও। ওয়াফিরুল লিহা ওয়াহফুস শাওয়ারিব, মুশরিকদের বিরোধিতা এবং তাদের সাথে বৈপরীত্য দেখাতে গিয়ে, বৈপরীত্য মেজাজ দেখাতে গিয়ে কী করা লাগবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে দুটি কাজ করো, এক হলো দাড়ি লম্বা করো এবং মুচকে খাটো করো। তাহলে এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করার ব্যাপারে সুস্পষ্টভাবে আদেশ করেছেন। যেই কাজটা, বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, সেই কাজটাকে মওদুদি সাহেব এটা বেদাত ঘোষণা দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই দাড়ির ব্যাপার আপনি যদি অসংখ্য হাদিস আপনি সহিহ হাদিসগুলোতে পাবেন, যেমন সহিহ ইবনে হিব্বানের মধ্যে 1221 নম্বরের মধ্যে আপনি দেখবেন সেখানে দাড়ির ব্যাপারে ইফাউল লিহা শব্দ ব্যবহার করা হয়েছে। সহিহ বুখারীর 5893 নম্বর হাদিসের মধ্যে দেখবেন আফুল লিহা শব্দ ব্যবহার করা হয়েছে। সহিহ মুসলিমের 260 নম্বর হাদিসে দেখবেন আরখুল লিহা, এখানে আরখ শব্দটা ব্যবহার করা হয়েছে।
সহিহ মুসলিমের 2059 নম্বর হাদিসের মধ্যে আপনি দেখবেন ওয়াফিরুল লেহা, জামে সগিরে 3878 নম্বর হাদিসের মধ্যে পাবেন আউফিরুল লেহা। তার মানে এই সকল হাদিসের মধ্যে আদেশসূচক শব্দ বলতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আউফু শব্দ ব্যবহার করেছেন, কখনো আরখু শব্দ ব্যবহার করেছেন, কখনো আউফু শব্দ ব্যবহার করেছেন, কখনো ওয়াফিরু ব্যবহার করেছেন, কখনো আউফিরু ব্যবহার করেছেন, এফা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে এটা বুঝতে পারলাম যে দাড়ি রাখা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উম্মতের উপরে একটা নির্দেশনা, জরুরি নির্দেশ। যেই নির্দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন তার উম্মাহকে, সেই নির্দেশিত বিষয়, সেই আদিষ্ট বিষয়টাকে মওদুদি সাহেব বেদাত ঘোষণা করে দিলেন, আর সেই মওদুদির অনুসারে বাংলাদেশে সেটা দেদারসে মেনে যাচ্ছে। এরপরে এদেরকে যদি আপনি বলেন যে আপনারা মওদুদিকে মানেন কেন, তারা বলেন আমরা মওদুদিকে মানি না। তাহলে মওদুদিকে যদি না মানেন, যেখানে ইসলামের মূল, মদিনার ইসলাম বলছে দাড়ি লম্বা করে, এটা আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, আর মওদুদির ইসলাম বলছে দাড়ি কাটলেও চলবে, দাড়ির জন্য নির্দিষ্ট এই জরুরি এক মুষ্টি রাখাটা জরুরি না, এটা বেদাত। অথচ সমস্ত উম্মাহ এ ব্যাপারে একমত যে দাড়ি কাটা এবং এক মুষ্টি থেকে ছোট করা এটা সুস্পষ্ট হারাম, এটা সমস্ত উম্মাহ এজমা। এমনকি মওদুদিবাদীদেরকে আপনি প্রশ্ন করলে তারা বলবে যে আমরা হানাফি মাযহাব মানি, অথচ হানাফি মাযহাবের মধ্যে কি আসছে? রদ্দুল মুহতারের খণ্ড 9 583 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন ওয়া ইয়াহরুমু আলা রাজুল কতউ লিহিয়াতিহি, যে দাড়ি কর্তন করা এটা পুরুষের জন্য সুস্পষ্ট হারাম। অথচ মওদুদিবাদীরা বলে আমরা হানাফি মাযহাব মানি, অথচ হানাফি মাযহাবে দাড়ি কাটা হারাম, এই ফতোয়াটা তারা ডাইরেক্ট অস্বীকার করে দেয়। তারা তাদের বইয়ের মধ্যে রসাইল মাসাইল তারা তাদের সিলেবাসের মধ্যে পড়াচ্ছে যে দাড়ি এক মুষ্টি রাখা জরুরি নয়, বরং এটা জরুরি মনে করা বিদআত। শুধু তাই নয়, উম্মতের ইজমা এ ব্যাপারে কি দেখেন, রদ্দুল মুহতারের খণ্ড 3 398 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি আপনি দেখেন, সেখানে উম্মতের ইজমা লেখা হয়েছে, এখানে যে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত কি। সেখানে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওয়া আম্মাল আখযু মিনহা ওয়া হিয়া দুনা যালিকা কামা ইয়াফআলুহু বা'দুল মাগারিবা মুখান্নাসাতুর রিজাল ফালাম ইউবিহু আহাদ। অর্থাৎ পশ্চিমা সভ্যতা এবং হিজড়াদের মতো এক মুষ্টি দাড়ি ছোট করার এটার বৈধতা কেউ দেয়নি, এটা হানাফি মাযহাবের ফতোয়া এবং এটা উম্মতের ইজমা। এটা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। শুধু তাই নয়, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের খণ্ড 14 274 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়া যালিকা মুহাররামুম বিল ইজমা, অর্থাৎ এই দাড়ি কর্তন করা এটা সমস্ত উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, দাড়ি কর্তন করা হারাম। অথচ উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিসের আদিষ্ট আদেশসূচক সহিহ হাদিসকে ডাইরেক্ট যারা বাদ দিয়ে দাড়ি জরুরি এটাকে যারা বিদআত বলে, তারা কি আদৌ মদিনার ইসলাম লালন করে? এটাকে আপনার এরপরও বিশ্বাস হয়? আপনারা তো আমাদেরকে যারা গালি দেন তাদের কাছে আমাদের অনুরোধ, আমরা অহেতুক কোনো কারণে এই জামাত শিবিরের ব্যাপারে আমরা অহেতুক কোনো কারণে কথা বলছি না। এটা আমাদের জাস্ট উম্মার প্রতি দরদ, আমাদের ভালোবাসা নিয়ে কথা বলা, যেন মানুষ তাদের এই ভ্রান্তি থেকে মানুষ ফিরে আসে। মওদুদি সাহেব স্পষ্ট করে দাড়ির ব্যাপারে বলেছেন দাড়ির নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, সামান্য ছোটোখাটো দাড়ি হলেই চলে। এটার ব্যাপারে আরেকটা পর্ব আমি ইনশাল্লাহ দিব। জাস্ট আজকে এতটুকুই যে মওদুদির মূল মতবাদ, মওদুদি সাহেব এবং তার অনুসারী বাংলাদেশে যারা আছে সবার মূল মতবাদ হলো দাড়ি এক মুষ্টি রাখা জরুরি মনে করা এটা বেদাত। অথচ মদিনার ইসলাম বলে দাড়ি অন্তত এক মুষ্টি হতে হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি মদিনার ইসলাম মানবেন না মওদুদির ইসলাম মানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।